সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব রসুনের রোগ এবং তার প্রতিকার নিয়ে। রসুনে কী কী ধরনের রোগ বাগ হতে পারে এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কী কী কীটনাশক ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করব। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে রসুনের রোগ কেন হয়। আসলে আমাদের আগে জানতে হবে রসুনের রোগ কেন হয় বা যে কোনো ফসলের রোগ কেন হয়। প্রতিকার করার ব্যবস্থা কিন্তু অনেকেই জানে, কোন কোন কীটনাশক ব্যবহার করে কী রোগ প্রতিরোধ করা যায় সেটা কিন্তু অনেকেই জানে, কিন্তু কেন রোগটা হয় এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকের মেনলি আলোচনা হবে সেটাই, যে এই রসুনের রোগগুলো কেন হয়। বিশেষ করে রসুনের এই আগাপোড়া রোগ এবং রসুনের যে গোড়ার পাতা পচে যায়, এই রোগটা কেন হয় এবং এই রোগ হলে আপনি কি কীটনাশক ব্যবহার করে বা কী ছত্রাকনাশক ব্যবহার করে রোগ থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে আজকের আলোচনা। আপনারা যে রসুনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে কিন্তু রসুনে ব্যাপক পরিমাণ আগাপোড়া রোগের লক্ষণ দেখা যাচ্ছে। তো এই আগাপোড়া রোগ কেন হয়? রসুনের যে পাতার শেপ, আমি যদি একটা গাছ দেখাই, তো এই যে এইভাবে কিন্তু রসুনের পাতাগুলো ছড়ায়, এই গোড়ার পাতা কিন্তু শক্ত থাকে, এ কারণে গোড়ায় কিন্তু তেমন একটা সমস্যা হয় না। এবং এই যে আগাটা দেখা যাচ্ছে, এই আগায় কিন্তু অনেকটা নরম, এই কোষ বিভাগ এখানকার যে কোষগুলো আছে সেই কোষগুলো কিন্তু অনেক নরম এবং নমনীয়, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম, যে কারণে এই জায়গাটাতে মেনলি কিন্তু আক্রমণটা বেশি হয়। তো এই আগাপোড়া রোগটা কিন্তু আবার দুই প্রকারের হয়। একটা আছে যে আপনার কুয়াশার কারণে এই আগা পড়ে, আর একটার কারণে কিন্তু ছত্রাকের কারণে কিন্তু আগা পড়ে। তো আপনি কিভাবে বুঝবেন যে কুয়াশার কারণে আগা পড়ছে নাকি ছত্রাকের কারণে আগা পড়ছে? যদি কুয়াশার কারণে আগা পড়ে তাহলে কিন্তু আপনার কোনো ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন নেই, কিন্তু যদি ছত্রাকের কারণে বা ফাঙ্গাসের কারণে আক্রমণ করে তাহলে কিন্তু ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। তো কোনটা ছত্রাকের কারণে আর কোনটা কুয়াশার কারণে সেটা বুঝতে হলে আপনাকে জমিতে আসতে হবে। এখানে যেটা দেখা যাচ্ছে, আগার পাতা কিন্তু এই যে এইটুকু কিন্তু পোড়া, এই যে এই অংশটুকু কিন্তু পোড়া, এবং এর পরের অংশটুকু কিন্তু হলুদ হয়ে আছে। হ্যাঁ, তো যেই অংশটা হলুদ হয়ে আছে এটা বুঝতে হবে যে এখানে কিন্তু ছত্রাক লেগেছে, যে কারণে হলুদ হয়ে যাচ্ছে। এবং এই হলুদটা কিন্তু যদি ছত্রাকনাশক স্প্রে করা না হয়, এটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসতে আসতে পুরো পাতাটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু রসুনের ফলন অনেকটা কমে যাবে। আর যদি দেখেন আপনার জমিতে এই হলুদ অংশটা নেই, শুধু এই পোড়া অংশটা রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার জমিতে ছত্রাকের আক্রমণ নেই, শুধু কুয়াশার কারণে পড়েছে। তো কুয়াশার কারণে কেন পড়ে সেটা এবার চলুন আলোচনা করি। আমি আগেই বলেছি যে এই আগার অংশটা অনেক নরম, এর কোষগুলো অনেক নরম, যে কারণে কিন্তু এখানে রোগবাগ বা যে কোনো রকম আক্রমণ বেশি হতে পারে। তো রাত্রে যখন শিশির পড়ে এবং এই শিশির কণাগুলো যখন এই আগার অংশে কিন্তু লেগে থাকে, এবং যখন সকালে এই শিশির কণাগুলো আগার অংশে লেগে থাকে, তখন বাইরের যে টেম্পারেচার আর এই যে এই কণায় যে শিশির জমে থাকে, এই শিশিরের টেম্পারেচার কিন্তু অনেকটা কম থাকে। বাইরের টেম্পারেচারের থেকেও এই শিশিরের তাপমাত্রা কিন্তু কম থাকে এবং বেশি ঠান্ডা থাকে, যে কারণে কিন্তু এই আগার অংশটা সেটা সহ্য করতে পারে না, যার ফলে কিন্তু আগার অংশটা এই যে এইভাবে পুড়ে যায়। আর যখন এই আগার অংশটা এইভাবে পুড়ে যায় তখন কিন্তু ওই জায়গাটা দুর্বল হয়ে যায়, তখন ওই জায়গাতে কিন্তু ছত্রাকের আক্রমণ দেখা যায়। আর যখনই ছত্রাকের অ্যাটাক করে তখন কিন্তু পাতাটা হলুদ হয়ে যায়, এবং হলুদে আস্তে আস্তে হলুদ পাতাটা নিচের দিকে হলুদে আসতে থাকে, যার ফলে কিন্তু পুরো গাছটাই নষ্ট হয়ে যায়। এটাই হচ্ছে মেন দুইটি কারণ। এই দুইটি কারণেই কিন্তু রসুনের আগার পাতা পুড়ে যায়। আর এই দুইটা কারণ রিসার্চ করতে কিন্তু আমার অনেক সময় ব্যয় হয়েছে এবং অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে মাত্র 2-3 মিনিটেই কিন্তু এই দুইটা কারণ জেনে গেলেন। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, যাতে করে আমি আরও নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করতে পারি এবং খুব সহজে সেগুলো আপনাদেরকে জানাতে পারি। তো এতক্ষণ জানেন রোগ সম্পর্কে, রোগটা কেন হয়। এবার জানবেন রোগটা প্রতিকার সম্পর্কে। এর জন্য বাজারে অনেকগুলো কীটনাশক আছে বা ছত্রাকনাশক আছে, যেগুলো ব্যবহার করে কিন্তু রোগ দমন করা যায়। কিন্তু আমি শুধু একটা ছত্রাকনাশকের নামই বলবো, কারণ অনেকগুলো ছত্রাকনাশকের নাম বললে আপনারা ঘুরিয়ে ফেলেন। তো একটা ছত্রাকনাশকের নামই বলবো, যেটা ব্যবহার করলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে মিরাভিস ডুও। এটা কিন্তু একটা নতুন প্রজন্মের ওষুধ। এই ওষুধটা বিগত 1-2 বছর হয়েছে মার্কেটে এসেছে। তো এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু ব্যাপক আকারে রেজাল্ট পাবেন। যারা পেঁয়াজ বা রসুন আবাদ করছেন এই ওষুধটা ব্যবহার করতে পারেন, আপনাদের ভালো রেজাল্ট দেবে। সেই সাথে আর একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব, যেটা হচ্ছে এই মিরাভিস ডুওর সাথে যদি আপনি প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে কুইক পটাশ মিশিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আরও ভালো হবে। এর অর্থ হচ্ছে শুধু মিরাভিস ডুও স্প্রে করলে যে রেজাল্ট পাবেন তার থেকে ভালো রেজাল্ট পাবেন কিন্তু যদি আপনি
এটার সাথে কুইক পটাশ মিশে স্প্রে করেন। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।